আমরা সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আপনার কোথায় স্ট্যান্ড আছে? সকালে হাঁটতে হাঁটতে আমরা হোমস্টের চারিদিকটি ঘুরিয়ে দেখলাম এবং পাশাপাশি আরও কয়েকটি হোমস্টেও দেখতে পেলাম। তার ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব। এখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব বেলপাহাড়ির উদ্দেশ্যে। বেলপাহাড়ির কয়েকটি স্পট আমরা ঘুরে দেখব, যতটা সম্ভব সেগুলো আপনাদের তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন। পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, দেখুন। এটা হয়তো বর্ষার সময় ভয়াবহ রূপ নেয়, এখন সেরকম জলের আওয়াজও নেই, শান্ত। এইসব ঢালাই করে গাঁথনি গেঁথে কত প্ল্যান করে সব বানিয়েছে তখনকার দিনে। কাকড়াঝড় গ্রামটি ছবির মতো একটি সুন্দর গ্রাম। বাড়িগুলো মাটির, চারিদিকে আলপনা করা এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবার চলে এলাম চারমূর্তি হোমস্টের সামনে। আমরা একটু ঘুরে দেখব চারমূর্তি হোমস্টেটি কীরকম। এদের টেন্টেরও ব্যবস্থা আছে, এছাড়া ছোট ছোট কটেজ আছে। আপনারা এখানেও চলে আসতে পারেন। চারমূর্তি হোমস্টেটি একদম প্রকৃতির মাঝে খোলামেলা জায়গায় অবস্থিত। খুবই সুন্দর, ছোট ছোট কটেজ আছে, কটেজগুলোও খুব সুন্দর। প্রতিটি কটেজে দুটো করে বেড আছে, অ্যাটাচ বাথ। 4 জন অবশ্যই হয়ে যাবে। জনপ্রতি খরচ 1300 টাকা করে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি 9836831042, 9831309512। আপনারা যোগাযোগ করে নেবেন। অপূর্ব সুন্দর এই চারমূর্তি হোমস্টে। এই চারমূর্তি হোমস্টের সামনের একটি বড় গাছে হঠাৎ করে একজোড়া হর্নবিল এসে বসলো। এটি আমাদের এই ট্যুরের উপরি পাওনা। গতকাল বিকেলে আমরা দেখেছি একটি ময়ূরকে রাস্তায় উড়ে এসে বসতে। তাই বলছি, বেলপাহাড়ি ও কাকড়াঝড় প্রকৃতি প্রেমীদের কাছে অপূর্ব একটি ডেস্টিনেশন। আসুন ঘুরে যান এই বেলপাহাড়ি এবং কাকড়াঝড়। কাকড়াঝড় ইকো ক্যাম্প, এটি অপূর্ব সুন্দর, চারিদিকে গাছপালা, খোলামেলা জায়গা। কিন্তু এখানে কাউকে দেখতে পেয়ে আমরা ভেতরে যেতে পারলাম না। আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নেবেন। 7439908038। অপর নাম্বার 9830944990। আমাদের কাকড়াঝড় ভ্রমণের ভিডিওটি দেখতে হলে আই বটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ক্লিক করে দেখে নেবেন। কোনো জিনিস হাত দেওয়া চলবে না। এই রাস্তায় কি আমাদের যাওয়া? তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। আজকে দেখব লালজল পাহাড় ও গুহা, খাদারানি লেক, গাড্রাসিনা পাহাড় ও গুহা, আর ঘাগরা জলপ্রপাত। ভুলভাল চলে গেল তো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে, দেখুন ওই যে বড় গাছ, তার পাশে রাস্তা চলে গেছে, মেন রাস্তা, বাস রাস্তা। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এখানেই আছি, মাহাতোদার হোমস্টে। আমাদের সকালের টিফিন চলছে। সুমনদা,
কেমন? লুচি আর আলু সুন্দর। তরকারি। সুন্দর। আহ, ওহ, আমাদের জামাইদা সামনে দাঁড়িয়ে থেকে আমাদের টিফিন করাচ্ছে। দেখুন, চন্দনদাও ওখানে পরিবেশন করে ওখানে দাঁড়িয়ে আছে, যাতে আর লাগলে আবার দেবে। ভাবতে পারছেন? টাটা। চলে গেলাম, টাটা করেন, টাটা করেন। এই যে দাদা, এই যে দাদাদের টান দেন, দাদাদের টাটা দেন। দাদা, দাদা আছে। মাসিমা, দাদা ভালো খেলাম, ঠিক আছে? জামাই, জামাই দাদা খুব সুন্দর জামা। ফাইন, চলো। আমরা জানতে পারলাম হোমস্টের পাশের একটি রাস্তা হাটের পাশ দিয়ে চলে গেছে চাকাডোবার দিকে। এটি 15 কিলোমিটার দীর্ঘ একটি ফরেস্টের মধ্য দিয়ে চলে গেছে, অপূর্ব সুন্দর। সেটা দিয়েই যেতে বলল বেলপাহাড়ি। কাকড়াঝড় হাট, আমাদের হোমস্টের পাশেই এই হাটটি অবস্থিত। আমরা এবার যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে, চাকাডোবা। চাকাডোবা পৌঁছে যাব। দেখুন, কাঠবিড়ালি, কাঠবিড়ালি। ফরেস্টের ভেতর দিয়ে যাব, অপূর্ব দৃশ্য। সকলেই বললো এদিক দিয়ে যেতে। টায়ারে আওয়াজ হচ্ছে কেন? পিছেন নাকি? মনোমুগ্ধকর পরিবেশ, অপূর্ব সুন্দর এই জঙ্গলটি। আমরা সকলেই নেমে পড়লাম উপভোগ করার জন্য এবং সকলেই ছবি তুললাম এখানে। ছবির মতো সুন্দর এই জায়গাটি। দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ, তার মধ্যে গাড়ি ছুটে চলেছে। অপূর্ব রাস্তা, সুন্দর দৃশ্য, আমরা সকলেই ভালো উপভোগ করলাম। ছবি চালায় ব্যস্ত, অপূর্ব সুন্দর। সাধারণ সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর রাস্তা, অসাধারণ ড্রাইভ, হেভি লাগছে। সুন্দর বাড়িগুলো দেখে আমরা গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লাম। গ্রামের নাম কাশমার। কি নাম গ্রামটার? কাশমার। আমরা কলকাতা দিয়ে এসেছি। আমরা
একটু বাড়ির ভেতরটা দেখি, মাসিমার অনুমতি নিয়ে আসলাম। দেখি এখানে গোয়াল ঘর প্রথমে, তারপরে আস্তে আস্তে ঢুকছি। দেখুন দুটো উনুন করা আছে সুন্দর। ওরে বাবা, ওই দেখুন গরমে কি সুন্দর বাবু বসে আছে উনুনের মধ্যে। বাহ, সামনে হ্যাঁ কত দেশে দাঁড়িয়ে ছবি তুলতে ভালো লাগতো না? হ্যাঁ লালজল পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা, আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। সুন্দর রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখা হলো মেদিনীপুরের এক কলেজের ছাত্রীরা এক্সকারশনে এসছেন বেলপাহাড়ি ভ্রমণে। লালজল পাহাড়। এখনো নেই, কোথায় পাবো এখানে? উঠতে পারছি না, বয়স হয়ে গেছে। আর যাবো না, মুখ আরো অনেক ওপরে। আমরা এবার গুহার ভেতরে ঢুকবো আস্তে আস্তে করে। রন, ভেতরে ঢুকবি না? কেন পারবো না, চল না। আস্তে আস্তে উপরে উঠছি, গুহার মুখ দেখা গেছে। এবার দেখি ভেতরে কি পরিস্থিতি। অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে গুহা। এই যে উপরে গুহা, বাবা ওরে বাবা, উঠতে হচ্ছে আস্তে আস্তে করে। ওরে বাবা, ওরে বাবা, ওই যে গুহা বাবা, দেখা যাচ্ছে কিছু? এদিকে অন্ধকারটা বাবা রে, 6 ইঞ্চ 1 ফুট হাইট। এখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন না, আর যাওয়া যায় না। দেখি, রন চেষ্টা করছে, শুয়ে পড়েছে রন। উড়ে বাবা রে, শুয়ে পড়েছে। টর্চ জ্বালালি নাকি? পারবি না রে, শুয়ে পড়েছে। দেখুন
পারবি না, চলে আয় বাবা। শুয়ে পড়েছে আর ঢুকছে না। রন এদিকে আয়, রন। এই যে হ্যাঁ, কেন অপূর্ব ভিউ। দাঁড়া, এবার আমরা আয় 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 আয়। দাও আমায় দাও। হ্যাঁ ছাড়ো, ছেড়ে দাও। হ্যাঁ, একদম পাহাড়ের ওপরে দেখুন। ও অপূর্ব ভিউ, ফাইন। সাইডে যাস না। সার্থক সার্থক। আরে গুরু, কি গর্ত রে ভাই! এই রাস্তাটার কথাই বলছিলাম, এই যে গাড্ডাসিনী পাহাড়। আমি তো ওই জন্য দুটো একটা থেকে আমি সরে গেছি, আমি আর দেখি যা ভালো লাগছে না। হ্যাঁ, ওরা কিন্তু কেউ কাউকে মারতে চায় না, কিন্তু ওদের ওখানে কিন্তু বেইমানি করা হয়। একটা মূর্তি কিন্তু বেইমানি করছে, ছবিটা বেঁধে দিয়ে। এখন আমরা যাচ্ছি বেলপাড়ি ভ্রমণের আমাদের দ্বিতীয় স্পট খাদারানি লেক। লালজল পাহাড় থেকে খাদারানি লেকের দূরত্ব 13 কিলোমিটার। অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে। মেন রাস্তা থেকে ডান দিকে গিয়ে ঢুকে পড়লাম আমরা গ্রামের রাস্তায়। এখান থেকেই বাঁদিকে চলে গেছে গাড্ডাসিনা পাহাড়, আর আমরা ডান দিকে যাব খাদারানি লেকের দিকে। আমরা হ্যাঁ, খাদারানি ড্যাম দেখুন। ব্লক গেট। খাদারানি লেকের সামনে দাঁড়িয়ে আছি, চলে এসেছি। এখন অবশ্য জল কম আছে, দেখুন আমার পেছনেই লেকটা দেখুন, শান্ত নিরিবিলি। সেরকম পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে গাছ, অনেক। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি? গাড্ডাসিনি। এটা কি খাদারানি লেক দেখে তার পাশ দিয়েই চলে যাচ্ছি গাড্ডাসিনি পাহাড় এবং কেপ।
খাদারানি লেক থেকে গাড্রাসিনী পাহাড় দূরত্ব 2.1 কিলোমিটার। গাড্রাসিনা গুহার দিকে যাচ্ছি। এই যে রাস্তা, ওদিকে আমাদের গাড়ি পার্কিং করেছি, সবাই আসছে। দেখুন বিশ্বজিৎ, ডন, সুভাষ এবং আশিসদা নিয়মাবলীগুলো দেখে নিচ্ছে। বিশ্বজিৎ বলো, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি গাড্রাসিনী হিল এবং কেভ, গাড্রাসিনী পাহাড়, হ্যাঁ, বেলপাহাড়ি। আচ্ছা, বেলপাহাড়ি জেলায়। হ্যাঁ, আচ্ছা। কতটা হাঁটতে হবে জানো কি? না, হাঁটতে তো জানি না কতটা হবে, অনেকটা। দেখে মনে হচ্ছে অনেক। প্রথমে একটা মন্দির পড়বে, হ্যাঁ, তারপরে আবার কিছুটা এগিয়ে যেতে হবে। বন্ধ করবে না কেউ। জঙ্গলের রাস্তা। রন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ফটোগ্রাফি করবে। দেখি আমাদের রাস্তাটা বন্ধা, ঠিক আছে, খুব সুন্দর ভিউ, আমাদের খুব আনন্দ লাগছে। বুঝতে পারছেন কতটা ওপরে উঠছি আমরা? আমরা উঠছি ধীরে ধীরে একদম উপরে, খাড়া আছে কিন্তু। চড়াই চড়াই রাস্তা। যাই হোক, আমরা ঘুরে ঘুরে আসতাম। খালি ওটা সাইড একটা মন্দির দেখতে পাচ্ছি, দেখি উপরে উঠে। মন্দিরের গেট বন্ধ এখন। শ্রী শ্রী বাসুদেব ভগবান মন্দির। আমাদের নিউ ব্যাগ, আমাদের হচ্ছে বিশ্বপাড়া। আর এই দাদা তো নিউ ব্যাগ, সবাই বাবু, ভালো আছো? বসে আছি। দেখিনি, আমি আমার গাড়ি পার্কিং করছি, দেখি আমার হাত না অপূর্ব সুন্দর জায়গা, কল্পনার বাইরে। একটু অসুবিধা হচ্ছে সকলেরই, কেন উচ্চতা অনেক, একটু অক্সিজেনের অভাব হচ্ছে। তাহলেও কষ্ট করে আসতে পারলেও খুবই ভালো জায়গা। আমার বন্ধুরা আস্তে আস্তে করে এগিয়ে আসছেন, দেখুন। সুভাষ অবশ্য মন্দিরের সামনে বসে আছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে আসবে। কি বিউটি দেখুন,
ফগি ওয়েদার, অপূর্ব সুন্দর। ওটাই মনে হয়, ওটাই। অপূর্ব ভিউ দেখুন, পাহাড়ের একদম মাথায় চলে এসেছি আমরা, মন্দিরের কাছে। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এবার এগিয়ে যাব মন্দিরের দিকে। মন্দির খোলা আছে? যা, একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছে, বাচ্চা মাথা খুললে বসে যাবে না। ওটা আওয়াজ কি বলো তো? পাহাড় ভাঙছে, পাহাড় ভাঙছে। ওহ, অপূর্ব সুন্দর। নিচে গ্রামটাকে দেখা যাচ্ছে দেখুন। ও, ওই যে আপনারা যারা পাহাড় এবং জঙ্গলে ভ্রমণ করতে আসেন তাদের কাছে আমাদের একটি নিবেদন, আপনারা পাহাড়কে এইভাবে নোংরা করবেন না। জলের বোতল ও নানা রকম সামগ্রী ফেলে এইভাবে পরিবেশকে নষ্ট করবেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিবেশকে রক্ষা করুন। আমরা পাহাড় থেকে নেমে এসে পাহাড়ের নিচেই আছে দেখুন একটি দোকান এই দাদার। এখানে ছোলা খেলাম, ছোলা মাখা, কাঁচা ছোলা মাখা, এবং এখন মুড়ি মাখা খাচ্ছি। আর চাও পাওয়া যায়, লেবু চা, লেবু চা খাচ্ছি। অনেকটা হেঁটেছি আমরা, সবারই বাবুইহাটি, ঝাড়গ্রাম। গাড্রাসনি পাহাড় থেকে ঘাগরা জলপ্রপাতের দূরত্ব 13 কিলোমিটার। আমাদের পরের ডেস্টিনেশন ঘাগরা জলপ্রপাত। পুজোতে মাংস খাওয়ায় না। কে ক্যাশিয়ার? কে ক্যাশিয়ার? চলো এসে পৌঁছলাম ঘাগরা জলপ্রপাতের পার্কিং জোনে।
গাড়ি পার্কিং করে আমরা পৌঁছে যাব ঘাগড়া জলপ্রপাতে। জলপ্রপাতে বর্ষার দৃশ্য কিন্তু অপূর্ব হয়। আমরা এসেছি শীতের দিনে, ফলে জল খুব কম। জল একদমই নেই, কৃত্রিমভাবে বালির বস্তা দিয়ে জল আটকে জলপ্রপাতের কিছুটা নিদর্শন দেখানো হচ্ছে। বর্ষায় কিন্তু এই জলপ্রপাতের দৃশ্য অপরূপ সুন্দর হয়ে ওঠে। পাথরগুলো স্ট্রাকচার দেখুন, হওয়াই যায় না, অপূর্ব সুন্দর। সবাই রন প্রোফাইল পিকচারের জন্য দেখুন, প্রোফাইল পিকচার তৈরি করছে। অপূর্ব সুন্দর জায়গা, সত্যি ফটোগ্রাফি করার মতো জায়গা। শুধু দেখুন পাথরের স্ট্রাকচারগুলো দেখুন, ফরমেশনগুলো দেখুন, যেন শিল্পীর হাতে তৈরি পাথর, এক একটা মূর্তি দেখতেই পাচ্ছেন। এখন আছি ঘাগড়া জলপ্রপাতে। এটাই আমাদের এই ভ্রমণের শেষ স্পট। এখান থেকেই বাড়ির পথে রওনা দেব। এক রাত্রি ও দুদিনের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ি আমরা সকলেই খুব উপভোগ করলাম। আমি বলবো আপনারাও সময় করে অবশ্যই একবার ঘুরে আসুন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি। এই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের তুলে ধরলাম, হয়তো ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ। এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্রিয় ভ্রমণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, প্রিয় ভ্রমণের সঙ্গে থাকুন। নমস্কার।